আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিজাইন অফ স্ট্রাকচার 1 চ্যাপ্টার নাম্বার 10। তো চ্যাপ্টার নাম্বার 10 এর টপিক হচ্ছে টি বিম এবং আরসিসি বিম ডিজাইন। ওকে, তো চ্যাপ্টার নাম্বার 10 থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় একটা ম্যাথ কিন্তু আসার মতো, এখান থেকে সবগুলো ম্যাথ করতে হবে। ওকে, তো এখানে হচ্ছে আমার একটা হক বই থেকে উদাহরণ 4, এটা হচ্ছে কি টি বিম ডিজাইন করতে বলছে। ওকে, তো দেখো একটি সাধারণভাবে স্থাপিত টি বিমের স্প্যান দেওয়া আছে 6 মিটার, বিমের ওপর 12 সেমি পুরু আরসিসি ছাদ আছে। নিম্নলিখিত তথ্যাদের সাহায্যে টি বিমটি ডিজাইন করো। টি বিম ডিজাইন করতে বলতেছে, ঠিক আছে। যখন আমার বিম ডিজাইন করতে বলবে তখন হচ্ছে 10টা ধাপে ম্যাথ করতে হবে। ওকে, 10টা বা 9টা ধাপে ম্যাথ করতে হবে। সবগুলো ধাপ যদি মনে রাখতে না পারো তাহলে কিন্তু ম্যাথ হবে না। ওকে, এখন হচ্ছে বলছে পার্শ্ববর্তী বিমগুলোর কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব। পার্শ্ববর্তী বিমগুলোর কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে 4 মিটার। তাহলে দেখো এখানে কিছু তথ্যাদি দেওয়া আছে, এফএস এর মান দেওয়া আছে, এন দেওয়া আছে, ভি লাইভ লোড, তারপর হচ্ছে স্ল্যাবের পুরুত্ব দেওয়া আছে, জলছাদের পুরুত্ব দেওয়া আছে, এফসি এর মান দেওয়া আছে। ওকে, এখন আমাদের সর্বপ্রথম ধাপ হচ্ছে ডিজাইন লোড নির্ণয় করা। তো আমাদের হচ্ছে এখানে লাইভ লোড দেওয়া আছে। ওকে, তো ডিজাইন লোডটা হচ্ছে আমাদের নিশ্চল ভর, সচল ভর সবগুলো অ্যাড করতে হবে। তো লাইভ লোড দেওয়া আছে আমাদের কত, 450, ঠিক আছে। 450 সাথে দেখো স্প্যান যেহেতু আমার 6 মিটার আর হচ্ছে আমার বি এর মান একটা দেওয়া আছে, তাহলে কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে 4 মিটার। তো 6 × 4 × হচ্ছে 450। ওকে, তাহলে কত আসে, 10,800 কেজি। এখন হচ্ছে আমার জলছাদের ওজন, স্ল্যাবের উপর একটা জলছাদ আছে, দেখো জলছাদের এখানে পুরুত্ব দেওয়া আছে, এটাও অ্যাড করতে হবে। ওকে, তো জলছাদের ওজন দেখো জলছাদও একই হবে, 6 মিটার দৈর্ঘ্য থাকবে, এদিকে হচ্ছে 4 থাকবে, 6 4 আর হচ্ছে পুরুত্ব কত 7.5 সেমি, এটাকে মিটারে নিব 0.075 ইন্টু জলছাদের একক ওজন হচ্ছে 1920 কেজি। তাহলে কত আসে 34,456 কেজি। ওকে, এখন হচ্ছে আমার স্ল্যাবের ওজন, স্ল্যাবের একটা নিজস্ব ওজন আছে, ওই ওজনটা আমাদেরকে অ্যাড করতে হবে। তাহলে স্ল্যাবের স্প্যান দৈর্ঘ্য হচ্ছে কত 6 মিটার আর কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে কত 4 মিটার ইন্টু স্ল্যাবের পুরুত্ব দেওয়া আছে, স্ল্যাবের পুরুত্ব দেওয়া আছে 12 সেমি পুরু। ওকে, তাহলে এটাকে মিটারে নিব 0.12 ইন্টু স্ল্যাবের যে কংক্রিট ব্যবহার করবো, কংক্রিটের একক ওজন হচ্ছে আমাদের কত 2400 ইন্টু 2400 কত আসে 6,912 কেজি, ঠিক আছে। তাহলে ওয়েবের ওপর মোট লোড, এটা হচ্ছে ওয়েবের ওপর মোট লোড, এটা বলছে কি টি বিমের। হ্যাঁ, টি বিমের কিন্তু একটু ব্যতিক্রম হবে ডিজাইন লোডটা নির্ণয় করা। কত আসে 21,168 কেজি আসলো। এখন ওয়েবের ওজন 10% ধরতে হবে, 10% বা 12%, কোনো ম্যাথে 12% আছে, কোনো ম্যাথে 10% আছে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের অ্যাড করতে হবে, এটা এক্সট্রা একটা জিনিস, ঠিক আছে। এটা টি বিমের মধ্যে অ্যাড করতে হবে। তো এইটার যদি 10% করি তাহলে কত আসে 2,116.8 কেজি, ঠিক আছে। তাহলে এইটা যদি আমি যোগ করি তখন কত আসবে 23,284.8 কেজি আসবে। ওকে, এটা আমি কি পেলাম, বড় ডব্লিউ মানটা পেলাম। ডিজাইন লোড এখন হচ্ছে ধাপ 2 হচ্ছে সর্বোচ্চ শিয়ার। সর্বোচ্চ শিয়ার সূত্র হচ্ছে ভি = W/2। তো ডব্লিউর মান আমি বসাই 23,284.8 ভাগ হচ্ছে 2, কত আসে 11,642.4 কেজি আসে। এরপর হচ্ছে ধাপ 3। ধাপ 3 হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট নির্ণয় করতে হয়। বেন্ডিং মোমেন্টের সূত্র হচ্ছে আমরা জানি M = WL ভাগ হচ্ছে 8। 8 হচ্ছে আমার সাধারণভাবে স্থাপিত যখন বিম থাকবে তখন হচ্ছে WL ভাগ 8 হবে। ওকে, তো দেখো 23,284 ইন্টু 6, এল হচ্ছে আমার 6 স্প্যান দৈর্ঘ্য ভাগ হচ্ছে 8 ইন্টু 100, কেন আমার এই মানগুলো মিটারে দেওয়া আছে, ঠিক আছে। মিটার থেকে আমাকে সেন্টিমিটার করতে হবে, কারণ মোমেন্টের মান আমার কেজি/সেন্টিমিটার আনতে হয়। তো দেখো কত আসে 17,46,360 কেজি/সেন্টিমিটার। ওকে, এখন হচ্ছে আমার বিমের গভীরতা 4 নম্বর ধাপ। তো এখানে হচ্ছে টি বিমের ক্ষেত্রে আমার গভীরতাটা B'(D = V ভাগ হচ্ছে স্মল ভি, এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে হয়, ঠিক আছে। এটা শুধু টি বিমের ক্ষেত্রে, ঠিক আছে। আর আমরা অন্যগুলোর ক্ষেত্রে কেমনে করছি D = √M/RB, ঠিক আছে, এই সূত্রের মাধ্যমে করছি, কিন্তু টি বিমের ক্ষেত্রে আমরা এই সূত্র দিয়ে করবো, ঠিক আছে। তাহলে ভি এর মান কত 11,642.4 আর হচ্ছে স্মল ভি এর মানটা দেওয়া থাকবে। ওকে, প্রশ্নের মধ্যে 16 কত আসে 727.65 বর্গ সেমি। এখন যদি আমি এখানে বি প্রাইমের আমরা যদি বি প্রাইম সমান কি লেখা যায়, বি প্রাইম সমান লেখা যায় হচ্ছে হাফ ইন্টু ডি। তাহলে এখানে কত হয় 0.5 ইন্টু ডি, ঠিক আছে। তাহলে দেখো এখানে তাহলে ডি স্কোয়ার হয়ে যায়, তাহলে এইদিকে কত থাকে, তাহলে এর সাথে হাফ থাকে, হাফটা নিচে চলে আসলো আর হচ্ছে 727.65টা উপরে থাকলো। তাহলে ডি এর মান কত আসে 39 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা আমি হচ্ছে কি পাইলাম, কার্যকরী গভীরতাটা পাইলাম। এখন আমার কি মোট গভীরতাটা বের করবো। তাহলে মোট গভীরতা সমান হচ্ছে কি ডি প্লাস কভারিং, ডি এর মান হচ্ছে 39 সেমি পাইলাম আর কভারিং হচ্ছে 9 সেমি ধরবো। এটা হচ্ছে 2 স্তর রডের জন্য, আর 1 স্তরের জন্য হলো 5 সেমি ধরতাম, ঠিক আছে, 48 সেন্টিমিটার। এবং এখন যদি আমি বি এর মান বের করতে চাই তাহলে কি হবে দেখো, তাহলে বি প্রাইম ইকুয়াল, এখানে বি প্রাইম ইকুয়াল কত ধরছিলাম হাফ ইন্টু ডি, তাহলে হাফ ইন্টু 39, ঠিক আছে। এই কার্যকরী গভীরতার অর্ধেক করতে হবে, হাফ ইন্টু 39, তাহলে কত আসে 19.5 ভাগ বা হচ্ছে কত 20 সেমি। তাহলে আমি ডি এর মান পাইলাম হচ্ছে মোট গভীরতা পেলাম 48, কার্যকরী গভীরতা পেলাম
39 আর হচ্ছে বি এর মান পাইলাম কত 20। ঠিক আছে, এটা নির্ণয়ের দরকার নাই, আমি হচ্ছে কি আকার পাইলাম। এখন হচ্ছে কি করতে হবে, টেনসাইল স্টিলের ক্ষেত্রফলটা বের করব। তো এর সূত্র হচ্ছে আমার এস ইকুয়াল এম বাই এফ এস ডি মাইনাস টি বাই টু, এটা হচ্ছে আমার টি বিমের ক্ষেত্রে সূত্র। আর আরেকটা আমরা কি শিখছিলাম, এস ইকুয়াল এম বাই এফ এস জেডি। ওকে, তো এম এর মান আমরা পাইছি 17,46,360, এফ এস এর মান 1400 প্রশ্ন দেওয়া আছে, ডি এর মান তো আমরা পাইলাম কার্যকরী গভীরতা 39 মাইনাস টি এর মান হচ্ছে 12, হচ্ছে স্ল্যাবের পুরুত্ব ভাগ হচ্ছে 2। ওকে, 37.8 বর্গ সেমি আসে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এখানে যদি 32 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করি তাহলে এই রডের ক্ষেত্রফল আসবে কত 8.04 বর্গ সেমি। এখন যদি রডের সংখ্যা বের করতে চাই তাহলে আমার এই ক্ষেত্রফল থেকে আমি যদি এই 32 মিলি ব্যাসের রডের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে আমি রডের সংখ্যা পাবো। দেখো 5টা রড লাগবে, 2 স্তরে, প্রথম স্তরে 3টি এবং দ্বিতীয় স্তরে 2টি রড। প্রথম স্তরে আমার টেনসাইল ওখানে 3টা লাগবে, আর দ্বিতীয় স্তরে হচ্ছে টেনসাইল স্ট্রেন আছে কম্প্রেসিভ স্ট্রেন, এখানে হচ্ছে 2টা লাগবে। এখন তোমরা আসলে চাপ বিন্যাসটা নিরীক্ষা করতে পারো। ওকে, তো এখানে হচ্ছে 3টা স্টেপ আছে। প্রথম স্টেপ সমান হচ্ছে বি ইকুয়াল এল বাই 4। তো এর হচ্ছে আমার স্প্যান 6 মিটার, 6 ভাগ হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 150 সেমি। ঠিক আছে, আর হচ্ছে ধাপ বিতে হচ্ছে বি ইকুয়াল 16টি প্লাস বি প্রাইম, 16 ইন্টু টি হচ্ছে স্ল্যাবের পুরুত্ব প্লাস বি হচ্ছে বি প্রাইম হচ্ছে কত, বি প্রাইমের মান পেলাম এখানে প্রস্থ কত 20, কত হয় 212 সেমি। এখন বি ইকুয়াল আরেকটা ধাপ আছে, এটা হচ্ছে 400 সেমি। এটা 400 সেমি কোনটা, এই যে কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব 4 মিটার, 4 মিটার থেকে এটা সেন্টিমিটার আসলাম 400 সেন্টিমিটার। তাহলে এই 3টা ধাপের মধ্যে, এই 3টা স্টেপের মধ্যে যে স্টেপের মানটা সর্বনিম্ন হবে ওইটা আমরা বিবেচনা করব। তো 3টার মধ্যে সর্বনিম্ন কোনটা, এটা 150, 212, 400। ঠিক আছে, তাহলে সবচেয়ে কম হয় কোনটা 150 সেন্টিমিটার, এটাকে আমরা কি বি ধরবো। এখন যদি আমরা এফ প্রাইম সি ইকুয়াল দেখি 2m ভাগ হচ্ছে বিটি ইন্টু ডি মাইনাস টি বাই 2, তাহলে 2 ইন্টু এম এর মান বসাইলাম, বিএটি এর মান বসালাম, সবগুলো মান বসার পর কত আসে 58.8 কেজি পার বর্গ সেমি। এটা হচ্ছে কি 90 থেকে ছোট, তো 90 থেকে যদি ছোট হয় তাহলে এটা কি চাপ পীড়নে সক্ষম হবে, এটা আমরা টেস্ট করলাম। এখন ধাপ 6 হচ্ছে আমার ভি ইকুয়াল ভিসিআর বাই হচ্ছে বি প্রাইম ইন্টু ডি। ওকে, এখন ভি ইকুয়াল দেখো ভিসিআর এর মানটা বের করতে হবে। এখানে টি বিমের ক্ষেত্রে ভি মাইনাস ডব্লিউ বাই এল ইন্টু ডি বাই হচ্ছে কত 100, তাহলে এখানে ভি এর মানটা হচ্ছে, ভি এর মানটা আমরা তো ওখানে পাইছি 11,642.4, আর ডব্লিউ এর মান কত পাইছি 23,284.8, এল হচ্ছে আমার স্প্যান দৈর্ঘ্য 6 ইন্টু ডি এর মান হচ্ছে কত 39 কার্যকরী গভীরতা ভাগ হচ্ছে 100, কত আসবে 10,128.89 কেজি। এটা পেলাম ভিসি এর মান, ভিসিআর এর মান, তাহলে 10,128.89। ডি প্রাইমের মান হচ্ছে 20 পাইছি ইন্টু ডি হচ্ছে আমার কার্যকরী গভীরতা 39, তাহলে কত আসে 12.99। এখন যদি দেখো এফ প্রাইম সি সমান কি লেখা যায়, এফ সি ভাগ হচ্ছে 0.45, তো এফ সি এর মান হচ্ছে কত 90 ভাগ হচ্ছে 0.45 হচ্ছে 0.45, কত আসে 200 কেজি পার বর্গ সেমি। এখন গ্রহণযোগ্য মান ভি এর মান একটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কত 16 কেজি পার বর্গ সেমি, কিন্তু আমরা এখানে পাইলাম কত ভি এর মান কত পেলাম 12.99। এখন ভিসি সমান কি লেখা যায়, ভিসি এর তো মান দেয়া নাই প্রশ্নে, এখন ভিসি এর মানটা বের করতে হবে। ঠিক আছে, কংক্রিট অনুমোদনযোগ্য পীড়ন ভিসি সমান, তাহলে ভিসি ইকুয়াল 0.292 ইন্টু রুট ওভার এফ প্রাইম সি। এফ প্রাইম সি এর মান আমি কত পেলাম 200, এফ প্রাইম সি এর মানটা এখানে দেওয়া ছিল না, এই জন্য এফ প্রাইম সি এর মানটা বের করে নিলাম 200, তাহলে কত আসে 4.12। তাহলে আমার কংক্রিটের অনুমোদনযোগ্য পীড়ন হচ্ছে 4.12, কিন্তু আমরা এখানে শেয়ার পীড়নের মান পেলাম 12.99। ওকে, তাহলে দেখো এই অনুমোদনযোগ্য পীড়নের চেয়ে আমার হচ্ছে কি শেয়ার পীড়নের মান বেশি, যদি শেয়ার পীড়নের মানটা বেশি হয় তাহলে কি বিমে স্ট্রাপ ব্যবহার করতে হবে, আর যদি অনুমোদনযোগ্য পীড়নের চেয়ে শেয়ার পীড়নের মান কম হয় তাহলে স্ট্রাপ ব্যবহারের প্রয়োজন নেই। এটা হচ্ছে ধাপ 6। এখন ধাপ 7 হচ্ছে যত দূরবর্তী স্ট্রাপ প্রয়োজন, এর সূত্র হচ্ছে এ ইকুয়াল এল বাই 2 মাইনাস হচ্ছে ডি ইন্টু ভি প্রাইম বাই হচ্ছে ভি। এখন এই ভি প্রাইমের মানটা আমাদের অজানা, এটা বের করতে হবে। ভি প্রাইম সমান লেখা যায় ভি মাইনাস ভিসি স্মল ভি। ওকে, স্মল ভি এর মান আমাদের কত 12.99 মাইনাস হচ্ছে ভিসি এর মান কত, ভিসি এর মান তো আমরা পাইছি 4.12, তাহলে কত হয় 8.87 কেজি পার বর্গ সেমি। এখন দেখো এল এর মান আমাদের কি স্প্যান দৈর্ঘ্য দেওয়া আছে 6 কে আমরা সেন্টিমিটার নেব, 600 ভাগ হচ্ছে 2 মাইনাস এটা হচ্ছে কার্যকরী গভীরতা ডি 39, তাহলে ইন্টু তাহলে ভি প্রাইমের মান কত পেলাম 8.87 ভাগ এখানে স্মল ভি এর মান হচ্ছে 12.99। ওকে, কত আসে 179 সেন্টিমিটার। এটা পেলাম আমি হচ্ছে কি যত দূরবর্তী স্ট্রাপ প্রয়োজন এই দৈর্ঘ্যটা পেলাম। এখন যদি আমরা মোট দূরত্ব বের করতে চাই তাহলে a প্লাস 2d, এটা একটা সূত্র, মোট দূরত্বের সূত্র। তাহলে 100 a হচ্ছে আমার কত 179 প্লাস 2d, 2 ইন্টু কার্যকরী গভীরতা হচ্ছে ডিটা। ওকে, 257 সেন্টিমিটার। এই 257 সেন্টিমিটার আমার স্ট্রাপ ব্যবহার করতে হবে।
এখন হচ্ছে স্টেপের ব্যবধান ধাপ 8। এখানে হচ্ছে 3টা স্টেপে করতে হয়। একটা হচ্ছে এস ইকুয়াল এভি ভাগ হচ্ছে এভি ইন্টু এফভি ভাগ হচ্ছে কি ভি প্রাইম ইন্টু বি। তো এখানে এভি এর মানটা বের করতে হবে আগে। এখানে যদি আমরা 10 মিলি ব্যাসের ইউ স্ট্রিপ ব্যবহার করি তাহলে কি হবে, ক্ষেত্রফলটা এভি ইকুয়াল 2 ইন্টু π/4 ইন্টু যে কোনো 10 মিলি, এই জন্য হচ্ছে কি 1/2 স্কোয়ার, তাহলে π/4 ইন্টু ডি স্কোয়ার। ডি এর মান হচ্ছে কত, এখানে 10 দেওয়া আছে, 10 কে সেন্টিমিটার 1, ওকে 1.57 বর্গ সেমি আসে 1.57। আর হচ্ছে এফভি এর মান দেওয়া আছে 1400, আর ভি প্রাইমের মান তোমরা পাইছি 8.87 ইন্টু বি এর মান হচ্ছে কত 20, তাহলে কত আসে 12 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। সেন্টার টু সেন্টার বলতে আমার এখানে একটা রড যদি থাকে, এখানে একটা রড থাকে, এর মাঝের দূরত্ব, তাহলে এর মাঝ থেকে এবং এর মাঝ থেকে এই মাঝখানের দূরত্বটা হচ্ছে 12 সেন্টিমিটার। ওকে, এখন হচ্ছে আমরা 2 নম্বর স্টেপ করব, এভি ইকুয়াল 0.0015 বি প্রাইম। তোমরা যদি সবগুলো ধাপ পারো বা মনে রাখতে পারো তাহলে তোমরা ম্যাথ করতে পারো, না হলে কোনোভাবে এই ম্যাথগুলো করা সম্ভব না। তাহলে এভি এর মান হচ্ছে 1.57 ভাগ হচ্ছে কত 0.0015 ইন্টু বি প্রাইমের মান হচ্ছে 19.5 বি প্রাইম। এটা হচ্ছে আমরা কি বিমের যখন গভীরতা বের করছি তখন এটা পাইছি, বি এর মানটা কত আসে 53.67 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। আরেকটা আছে, এটা হচ্ছে এস ইকুয়াল, হ্যাঁ তাহলে আমার এই 3টা মানের মধ্যে আমি সর্বনিম্ন যে মানটা পাইছি, সর্বনিম্ন যে মানটা পাইছি। আর একটা আছে, এটা হচ্ছে আমার এস ইকুয়াল d/2, তো ডি এর মান হচ্ছে আমার 39 ভাগ হচ্ছে 2, কত আসে 19.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তাহলে এই 3টার মানের মধ্যে যে মানটা সর্বনিম্ন ওইটা আমরা বিবেচনা করবো। তাহলে এস এর মান আসলে কত 12 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এখন আমার স্ট্রাপের ব্যবধান হচ্ছে 12 সেন্টিমিটার পর একটা স্ট্রাপ থাকবে। এখন প্রথম সাপোর্ট থেকে প্রথম স্ট্রাপের দূরত্বটা এখন বের করবো। ওকে, এইটা সূত্র হচ্ছে এস ভাগ 2, এস এর মান পাইলাম কত 12, তাহলে 12 ভাগ হচ্ছে 2, তাহলে 6 সেন্টিমিটার। তাহলে প্রথম এই সাপোর্ট থেকে প্রথম স্ট্রাপের দূরত্ব হবে 6 সেন্টিমিটার, পরে ওগুলো দূরত্ব হবে কত 12 সেন্টিমিটার। এখন হচ্ছে আমার বন্ড পীড়ন নির্ণয়। তো বন্ড পীড়নের সূত্র হচ্ছে কি ইউ ইকুয়াল ভি বাই সামেশন নট ইন্টু জেডি। তো এই মানটা এখন বের করতে হবে আমার। সামেশন নটের মান হচ্ছে কি এন ইন্টু পাই ইন্টু ডি। এন এর মান হচ্ছে আমার, এন হচ্ছে আমার রডের সংখ্যা, 5টা রড পাইছি ওখানে, পাই তো কনস্ট্যান্ট। আর হচ্ছে আমার ডি হচ্ছে কি রডের ব্যাসটা, ওখানে 32 মিলি রড ব্যবহার করছি আমরা স্টিলের যখন পরিমাণ নির্ণয় করছি। ওই 32 মিলি রডের হচ্ছে কি সেন্টিমিটার যখন আমরা আনবো তখন কত 3.2, তাহলে সামেশন নটের মান কত হচ্ছে 50.27। ওকে, আর জেডি, জেডি সমান কি লেখা যাবে ডি মাইনাস টি/2, এই সূত্রটা মনে রাখতে হবে। ওকে, তাহলে ডি এর মান হচ্ছে 39 মাইনাস হচ্ছে কত 12 ভাগ 2, কত হচ্ছে 33 সেমি জেডি এর মান। দেখো ভি এর মান বসাইলাম, সামেশন নটের মান বসাইলাম, জেডি এর মান বসাইলাম, তাহলে কত হচ্ছে 7.02 কেজি পার বর্গ সেমি। এখন অনুমোদনযোগ্য একটা পীড়ন আছে, এটা আমরা শুধুমাত্র বন্ড পীড়নের সূত্র বসাইলাম, পীড়নের সূত্র বসাইলাম। এখন হচ্ছে অনুমোদনযোগ্য একটা বন্ড পীড়নের সূত্র আছে, এটা হচ্ছে কি 3.23 ইন্টু রুট ওভার এ প্রাইম সি ভাগ হচ্ছে ডি। এ প্রাইম সি এর মান আমরা 200 পাইছি, আর ডি তো আমরা জানি 3.2 রডের ব্যাসটা, তাহলে কত আসে 14.27 কেজি পার বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এখানে কত আসে 7.02 কেজি পার বর্গ সেমি থেকে এটা কি বড় হয়।